আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা মুতালিব কোরিয়ান স্টাডি সেন্টারের পক্ষ থেকে ইপিএস টেক্সট বুকের 11তম অধ্যায়টি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমাদের আগের ভিডিওগুলো আপনারা ভালো করে দেখেছেন। আজকে আমরা 11তম অধ্যায়ের সাগুয়া থাসত গে জুসেয় সাগুয়া থাসত গে জুসেয় এই শিরোনামে আজকে আমরা এই অধ্যায়টিতে দুটো ভিডিও করব, প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ। প্রথম পাঠে আমাদের আলোচনা করব দ্রব্য ক্রয় করা এবং ব্যাকরণ দুটি থেকে জুসেয় এটি থাকবে, আর আ ও জুসেয় থাকবে দ্বিতীয় পার্টে। শব্দকোষ ওহি ইল থাকবে প্রথম ভিডিওতে, দ্বিতীয় ভিডিওতে থাকবে ওহি ই। এরকমভাবে আমরা এই অধ্যায়টি দুটো ভিডিওতে আলোচনা করব। এই অধ্যায়ের আমাদের তেহুয়া ইল এটি পড়ার আগে আসুন আমরা এটি লিসেনিংটি একটু শুনে নেই। 11과 사과 5개 주세요. 대화 1. 어서 오세요. 안녕하세요. 이 사과 얼마예요? 2,000원이에요. 5개 주세요. জি ভিউয়ার্স, আশা করি আপনারা লিসেনিংটি ভালোভাবে শুনেছেন এবং সেটি সাথে সাথে অনুসরণ করেছেন। আসুন এখন আমরা তেহুয়া 1 ইলের অর্থগুলো একটু বেশি ভালোভাবে দেখে নেই। এখানে জুইন আর থোয়ান এই দুজন লোক কথোপকথন করছে। জুইন অর্থ হলো মালিক আর থোয়ান একজনের নাম। জুইন মালিক বলছে অস উসেয়, অস উসেয়। এই অস উসেয় অর্থ হলো স্বাগতম বা ওয়েলকাম। তারপর থোয়ান বলতেছে আন্নিয়ং হাসেয়, আন্নিয়ং হাসেয়। এই আন্নিয়ং হাসেয় অর্থ কি? জি, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, এরকম অর্থে। তখন সে জিজ্ঞেস করতেছে ই সাগুয়া অলমা ইয়েয়। ই, এই ই এর অর্থ হলো এখানে ই এর অর্থ হলো এই। ই ই সাগুয়া তাহলে কি দাঁড়াচ্ছে? এই আপেল। এই আপেলটির অলমা ইয়েয় কত? এই অলমা অর্থ কত, আর এইও এটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের মূল শব্দ হলো ইদা। ইদা থেকে বাচ্চিম না থাকলে চলিত রূপটা হয় এইও। এইভাবে ই সাগুয়া অলমা ইয়েয়, এই আপেলটি কত বা এই আপেলটির দাম কত। তারপরে এখানে জুইন বলতেছে ই ছন উন ইয়েয়, ই ছন উন ইয়েয়। এখানে ই ছন এর অর্থ কিন্তু হবে 2000, আর উন কোরিয়ান মুদ্রাকে বলা হয় উন, অর্থাৎ 2000 উন। ই সন উন ইয়েয়, এই উন এখানে বাচ্চিম থাকার কারণে এই নাউনটিতে এর শেষে অক্সিলারি ভার্ব চলিত ভাষায় হয়েছে ইয়েয়। ইয়েয় ই ছন উন ইয়েয় অর্থাৎ 2000 উন। তারপরে থোয়ান বলতেছে থাসত গে জুসেয়, থাসতকে জুসেয়। আমরা জানি কোনো কিছু গণনার একক যদি গে থাকে তাহলে সেটাকে গণতে হয় পিওর কোরিয়ান দিয়ে। এখন যেহেতু বলতেছে 5টা দিন, তাহলে 5টা দিন এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে হানাদুল সেদ নেত থাসত, পিওর কোরিয়ান ব্যবহার করে থাসত গে জুসেয়। থাসত গে মানে 5টা, আর জুসেয় এর মূল শব্দ জুদা। জুদা অর্থ দেওয়া। আমি আরেকজনকে রিকোয়েস্ট করতেছি, সেই ক্ষেত্রে আমরা জুদার দা ফেলে দিয়ে সেও যুক্ত করে হবে জুসেয়, মানে প্লিজ গিভ, এরকম। থাসত গে জুসেয় 5টা দিন। জি ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা এখানের এই টিপসটা একটু দেখে নেই, অর্থাৎ গণনার একক। আমরা কিন্তু বেসিক বইয়ে এই গণনার এককগুলো পড়ে আসছি। আসুন আবার এক নজরে একটু গণনার এককগুলো দেখে নেই। আর মনে রাখবেন গণনার একক থেকে সবসময় কোনো না কোনো একটা প্রশ্ন থাকবে, অতএব এটাকে মনোযোগ দিয়ে আপনাদের পড়তে হবে। এখানে একটু খেয়াল করেন সাগুয়া, তারপরে অরেঞ্জি, উয়ো, এইগুলো বস্তু। কোরিয়ান ভাষায় যে কোনো বস্তু গণনা করার জন্য এটার একক হলো গে, এটার একক হলো গে। এই গে দিয়ে আমি বস্তু গণনা করব, আর এই গে এর অর্থ হবে টা বা টি, অর্থাৎ এই গে এর বাংলা অর্থ বলবো আমরা টা অথবা টি বলতে পারেন আপনি। যেমন সাগুয়া, এবার আপনি বলবেন সাগুয়া একটা,
আপেল একটা, তাহলে সাগুয়া হানগে, সাগুয়া হানগে। এবার অরেঞ্জি দুইটা, অরেঞ্জি দুগে। এবার উয়ু দুধ যখন কোনো প্যাকেটজাত হবে তখন সেখানে আমরা এই গে দিয়ে গণনা করব। উয়ু হানগে, উয়ু দুগে, উয়ু সেগে, উয়ু নেগে, উয়ু থাসদগে জুসেয়, এইভাবে আমরা বলতে পারি। তারপরে আমাদের ফুদু, বানানা, কোত, এই জিনিসগুলোকে আমরা গণতে পারি। আমাদের গণনার একক হলো সঙ্গী। এই সঙ্গী দিয়ে আমরা এই জিনিসটাকে গণবো। এই সঙ্গী এর অর্থ হবে গুচ্ছ, তোড়া। কলা গণনার ক্ষেত্রে আমরা কলা গুণি সাধারণত কলা এক পানা এরকম ভাবে অথবা এক ছড়ি এরকম ভাবে গণতে পারি। যেমন আপনি বলবেন ফুদু, ফুদু কিন্তু এরকম একটি তোড়ার মতো থাকে, ফুদু এরকম একটা গুচ্ছ আকারে থাকে, সেখানে বলতে পারেন ফুদু হান সঙ্গী জুসেয়। আবার বানানা হান সঙ্গী জুসেয়, দু সঙ্গী জুসেয় বলতে পারেন। কুত, কুত যখন একটি গুচ্ছ আকারে থাকবে তখন আপনি বলতে পারেন কুত হান সঙ্গী জুসেয়। এই পর্যায়ে সুবাক বেচ্ছু, সুবাক অর্থ হলো সুবাক, সুবাক অর্থ তরমুজ, আর বেচ্ছু অর্থ হলো বাঁধাকপি। এই সুবাক বেচ্ছু এই জাতীয় জিনিসগুলো গণতে গেলে আমরা গণব কি দিয়ে? থুং দিয়ে। থুং, এই থুং অর্থ এখানে অর্থ হবে টা বা টি। যেমন আপনি বললেন সুবাক তরমুজ একটা দিন, তাহলে আপনি বলতেন সুবাক হান থুং জুসেয়, সুবাক হান থুং জুসেয় বলতে পারেন। বেচ্ছু, বেচ্ছু আপনি 5টা দিতে বলতেছেন, বেচ্ছু থাসত থুং জুসেয়, বেচ্ছু থাসত থুং জুসেয় এইভাবে বলতে পারি আমরা। তারপরে মূল, মেঘজু, এরকম পানি জাতীয় জিনিসগুলো যেগুলো আমরা বোতলজাত জিনিস, বোতল দিয়ে আমরা ব্যবহার করি, সেগুলোকে আমরা বিয়ং দিয়ে বলতে পারি। বিয়ং, বিয়ং অর্থ বোতল, এখানে এর অর্থ কিন্তু টাটি হবে না, বোতল অর্থেই হবে। অর্থাৎ আমি বলতে পারি মূল হান বিয়ং জুসেয়, পানি 1 বোতল দিন। মেঘজু, মেঘজু দু বিয়ং, সে বিয়ং, নে বিয়ং, থাসত বিয়ং জুসেয় বলতে পারেন। অর্থাৎ এই মূল যদি আপনি বোতলের সাহায্যে ব্যবহার করেন তাহলে এটা কি বলবেন? মূল হান বিয়ং, মূল দু বিয়ং এইভাবে। আবার এই মূলটাকে যদি আপনি জান দিয়ে ব্যবহার করেন সেখানেও কিন্তু আপনি ইউজ করতে পারেন মূল হান জান জুসেয়। এই জান অর্থ গ্লাস বা কাপ, এইভাবে আমরা বলতে পারি মূল হানজান জুসেয়, মেঘজু হানজান জুসেয়। এভাবে কফি জুস আপনি জান দিয়ে যদি খান গ্লাস দিয়ে তাহলে বলতে পারেন কফি হানজান জুসেয়, জুসু হানজান জুসেয়, এইভাবে আমরা ইউজ করতে পারি। তারপরে বাপ, খুক, ফানসান এই জিনিসগুলোতে আমরা খুরুত ব্যবহার করি। খুরুত অর্থ হলো বাটি। এখানে আপনি আবার জপসি ব্যবহার করতে পারেন, কুঙ্গি ব্যবহার করতে পারেন বাতের ক্ষেত্রে, বাপ হান কুঙ্গি জুসেয়, আর বাপ হান খরুদ জুসেয় আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। খুক মানে সোপ, সোপ হান খরুদ জুসেয় আপনি এটা ইউজ করতে পারেন। ফানসান সাইড ডিশ, সাইড ডিশ সাধারণত জপসি দিয়ে দেওয়া হয়, তাহলে ফানসান হান জপসি জুসেয় অথবা হান খরুদ জুসেয়, এইভাবে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। জি ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা ওহি ইল অর্থাৎ শব্দকোষ একে হোয়াইল গোয়া সিং নিউ ফুম, সিং নিউ ফুম, এখানে উচ্চারণটা খেয়াল করেন, হোয়াইল গোয়া সিং নিউ ফুম, অর্থাৎ এখানে উচ্চারণ হবে সিং নিউ ফুম এরকম। অর্থাৎ ফলমূল এবং গ্রোসারি, মুদির মাল, মানে যেই আমাদের গৃহস্থালী যে জিনিসগুলো একটা দোকানে পাওয়া যায় মুদির দোকানে, সেই জিনিসগুলোকে বলে সিং নিউ ফুম। আচ্ছা, এইখানে আমরা যে জিনিসগুলো কেনাকাটা করব সেগুলো আমরা কিন্তু পিওর কোরিয়ান দিয়ে গণনার এককগুলো ব্যবহার করে আমরা কিনবো এবং দিতে বলবো, সেই রকম করে আমরা বাক্য রচনা করব এগুলো দিয়ে। যেমন এখানে সাগুয়া অর্থ আপেল, এবার সাগুয়া অর্থ আপেল এই জিনিসটা আপনি মুখস্থ করলেন, মুখস্থ করে আপনি দোকানে গেলেন, গিয়ে বললেন আমাকে একটা আপেল দেন, তাহলে কিভাবে বলবেন? চেষ্টা করেন, সাগুয়া হান গে জুসেয়। ওকে, এইভাবে সাগুয়া। এবার সাগুয়া অর্থ আপেল, আপনি বললেন আমাকে একটা আপেল দেন, সাগুয়া হান গে জুসেয়। ওকে, এবার 2টা দেন বলার চেষ্টা করেন, দু গে জুসেয়। এইভাবে আপনি দু গে, সে গে, নে গে, থাসত গে, ইয়ল গে, সুমো গে জুসেয় বলতে পারেন।
অরেঞ্জি, অরেঞ্জি অর্থ কমলা। আপনি তদ্রূপ আপনি এইটা পড়ার ক্ষেত্রে আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। অরেঞ্জি অর্থ কমলা, অরেঞ্জ একটা দেন, কমলা একটা দেন, তাহলে অরেঞ্জি হানগে জুসেয়, দুগে জুসেয়, সেগে জুসেয়, নেগে জুসেয়, থাসতগে জুসেয়। প্রত্যেকবার 10 পর্যন্ত 20 পর্যন্ত গনে গনে আপনি এই বাক্যটা রিপিট করার চেষ্টা করবেন। এইগুলো আমাদের অরেঞ্জি। তারপর আছে ফুদু। এই ফুদুর ক্ষেত্রে আমরা গণনার একক কিন্তু পড়ে এসেছি একটু আগে। ফুদুর গণনার এককটা মনে করার চেষ্টা করেন। জি, ফুদুর গণনার একক হলো সুঙি। ওকে, এই ফুদু বলবো আমাকে এক থোকা দিতে, তাহলে কিভাবে বলবো? ফুদু হান সুঙি জুসেয়। ওকে, এবার আপনারা 2 থোকা দিতে বলবেন, কিভাবে বলবেন? ওকে, ফুদু দু সুঙি জুসেয়। ওকে, তারপরে আমার এখানে আছে সুবাক। সুবাকের গণনার এককটা অবশ্যই মনে আছে আপনাদের, এবং এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে মাঝে মাঝে আসে, আপনারা এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। সুবাক, সুবাক অর্থ হলো তরমুজ। ওকে, এবার আপনি বলবেন তরমুজ একটা দিন, তাহলে কিভাবে বলবেন? সুবাক হান, হান এরপরে এর যে গণনার একক থুং। ওকে, সুবাক হান থুং জুসে, এইভাবে আপনি বলতে পারেন। সুবাক 2টা দেন, তাহলে সুবাক দু থুং জুসে, এইভাবে। কিন্তু এইটার অর্থ কি হবে? থুং এর অর্থ টা, দু থুং জুসে, এইভাবে আমরা বলতে পারি। তারপরে খেয়াল করেন এখানে আছে মূল। আমরা একটু আগে মূল গণনার একক পড়ে আসছি, বিয়ং অথবা জান। আপনি যদি মূল পানি দিয়ে খান, আমরা পানি দিয়ে বোতল দিয়ে এখন প্লাস্টিকের বোতল দিয়ে খাই, তাহলে আপনি বলতে পারেন 1 বোতল পানি দিন, তাহলে মূল হান বিয়ং জুসেয়। ওকে, কিন্তু আপনি বললেন 1 গ্লাস পানি দিন, তাহলে কি বলবেন? জি, আপনাকে তখন জান ব্যবহার করতে হবে, মূল হান জান জুসেয়। এইভাবে এই পর্যায়ে আমাদের যে শব্দটি আছে জুস, জুস, এই জুস অর্থ আমাদের বাংলায় জুস। এটি আপনি গ্লাস দিয়ে খেতে পারেন, তখন আপনি কিভাবে চাইবেন? জুস হান জান জুসে। ওকে, জুস হান জান জুসেও আপনি বলতে পারেন। আপনারা 5 জন গেছেন, 5 জন গিয়ে দোকানে বললেন ভাই আমাদের 5 গ্লাস জুস দেন, তাহলে কিভাবে বলবেন? যে চেষ্টা করেন, জুস থাসত জান জুসেয়, এইভাবে বলতে পারেন। তারপরে উয়ু, কোরিয়াতে সাধারণত এই দুধগুলো খোলা বিক্রি করে না, এইভাবে প্যাকেটজাত দুধ। এই প্যাকেটজাত দুধকে আপনি গণনার জন্য কোন এককটা ব্যবহার করবেন? চেষ্টা করেন, আমরা পড়ে আসছি যাবতীয় বস্তু গণনা করার জন্য যে এককটি ব্যবহার হয় সেটি হলো কি? গে। ওকে, আপনি তখন বলতে পারেন দুধ একটা দেন, তখন আপনি বলবেন উয়ু হানগে জুসেয়। ওকে, উয়ু হানগে জুসেয়। এই যে এখানে আছে আমাদের পাং, এই পাংয়ের ক্ষেত্রে আপনি যদি রুটি একটা দেন বলেন, তাহলে আমাদের গে ব্যবহার করতে পারেন, পাং হানগে জুসেয়। কিন্তু এই রুটি যদি স্লাইস হয়, স্লাইস পিস যদি হয় রুটি অথবা কেক, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারবো জুগাক। এই জুগাক অর্থ টুকরা, পিস। আপনি বললেন একটা রুটি দেন, আস্ত একটা রুটি, তখন বলতে পারেন পাং হানগে জুসেয়। কিন্তু আপনি কেক বা এই রুটিও স্লাইস থাকে, আপনি বলেন রুটির একটা স্লাইস বা একটা পিস দিন, তখন কি বলবেন? পাং হান জুগাক জুসেয়, এইভাবে পাং হান জুগাক জুসেয়। ওকে, তারপর আমাদের সর্বশেষ যে লাইন, সেই লাইনে আছে রামিয়ন। এবার রামিয়ন যদি আপনি প্যাকেটজাত, কিন্তু এটা বললেন যে আমাকে একটা রামিয়ন দেন, তাহলে কি বলবেন? রামিয়ন হানগে জুসেয়, রামিয়ন হানগে জুসেয়, এইভাবে বলতে পারেন। কিন্তু রামিয়ন আপনাকে পরিবেশন করতেছে প্লেটে অথবা করুতে, তখন কি বলবেন? রামিয়ন হান খরুত জুসেয়, অথবা রামিয়ন হান জপসি জুসেয়, অথবা রামিয়ন ইরিনবুন জুসেয়, একজনের পরিমাণ রামিয়ন দিন, সেইভাবে আপনি বলতে পারেন। আচ্ছা, তারপরে খোয়াজা। খোয়াজাও এটি প্যাকেটজাত, এটি এখানে অর্থ লিখছে বিস্কিট, সাধারণত এটার অর্থ বিস্কুট না, এটা অর্থ সাধারণত কুকিজ জাতীয় বিস্কিট হতে পারে, চিপস হতে পারে, যে কোনো জিনিস আপনি খাইতে মন চাচ্ছে, বললেন যে খোয়াজা মকমসিদ পয় খোয়াজা।
এবার এই চিপস আপনি বললেন খোয়াজা হানগে জুসেয়, খোয়াজা একটা দিন, এভাবে আমরা বলতে পারি। এটারও গণনার একক বলবো আমরা গে। তারপর চকোলেট, চকোলেট হানগে জুসেয়, এভাবে আমরা ইউজ করতে পারি। আইসক্রিম, আইসক্রিম হানগে জুসেয়। জি ভিউয়ার্স, এইভাবে এই শব্দগুলো মুখস্থ করার ক্ষেত্রে এর সাথে কোন এককটি বসবে সেই এককটির সাথে যদি আপনি পিওর কোরিয়ানের সংখ্যাগুলো ইউজ করেন তাহলে আপনি আরো ভালোভাবে এটার ইউজ একসাথে শিখে যেতে পারবেন। জি ভিউয়ার্স, আসুন আমরা উপরে যে শব্দার্থগুলো পড়ে এসেছি, বাক্যগুলো আমরা এককগুলোর সাথে ইউজ করে এসেছি। আসুন এখানে দেখি এক নজরে আপনাদেরকে একটু যাচাই করি কিরকম আপনারা মনে রাখতে পারছেন। এখানে যে শব্দগুলো দেওয়া আছে নিচে তার অনুরূপ শব্দার্থগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে ছবি দেখে শব্দার্থগুলো একটু বাছাই করবেন, একটু আপনারা চেষ্টা করেন। হানবন হেবুসেয়, কুরুসেয়, ইগুসুন মোশিমনিকা 네, 여기서 골라보세요. 이것은 사과입니다. 오케이, 잘했어요. 이것은 사과입니다. 이렇게 우리는 연결할 수 있습니다. 이것은 사과입니다. 오케이, 지금 이것은 한번 골라보세요. 네, 오케이. 이것은 무엇입니까? 푸드입니다. ওকে, ইগোসন ফুড입니다। এবার যদি আপনাকে প্রশ্ন করি যে আমাকে এক থোকা আঙ্গুর দিন, তাহলে কিভাবে বলবেন? ওই যে একটু আগে আমরা ট্রাই করে এসেছি, ফুদু, ফুদু। ওকে, চেষ্টা করেন। হান সুঙ্গি জুসেয়, ফুদু হান সুঙ্গি জুসেয়। ওকে, এইভাবে। এইবার এখানে দেখেন গ্লাসে পানি আছে, আপনি বলবেন আমাকে এক গ্লাস পানি দেন। অথবা এখান থেকে কোন শব্দটার সাথে এটা কি মিলাইবেন? জি জি, বলার চেষ্টা করেন। ওকে, এরকম মূল হানজান জুসেয়, মূল হানজান জুসেয়। আমরা মূলের ক্ষেত্রে কোন এককটা ব্যবহার করে এসেছিলাম? জান। কিন্তু আপনি যদি আমরা ইদানিং প্লাস্টিকের বোতলে পানি খাই, আপনি বোতল দিয়ে পানি চাইবেন, এক বোতল পানি দেন, দোকানদারকে গিয়ে বলবেন, তাহলে কি বলবেন? মূল হান বিয়ং জুসেয়। ওকে, 잘했어요। এইবার পাং নামা ইসমনিদা, এটার সাথে আপনি শব্দটা খুঁজে বের করেন। জি, পাং, এগুসুন পাং ইমনিদা। এইবার আপনি বলবেন আমাকে একটা পাং দিন, তাহলে কি বলবেন? ওকে, পাং হানগে জুসেয়, পাং হানগে জুসেয়। এইবার আপনাদের জন্য একটা প্রশ্ন, আমি কিন্তু পাং হানগে জুসেয় বলার সময় তখন বলে আসছিলাম যদি এক পিস চান আপনি, অথবা কেকের একটা পিস চান, তাহলে আপনি কি পাং হানগে জুসেয় বলবেন? না, তখন আপনি চাইতে হবে আমাকে এক পিস দেন। ওই পিসের এককটা কি যেন? জি, 잘했어요। পিসের একক হলো কি? 조각। তাহলে আপনি বলবেন পাং হান 조각 주세요। 잘했어요। এইভাবে আশা করি আপনারা যদি বুঝে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো করতে পারবেন। জি ভিউয়ার্স, এই পর্যায়ে আমাদের মনবব ইল জুসেয়, এই জুসেয় শব্দটি আসলে আমরা একটু ভালোভাবে দেখে নেই। এই বাজার করার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটি অবশ্যই ভালোভাবে জানা দরকার। জুসেয় মূল শব্দ জুদা, মূল শব্দ জুদা। আদেশ উপদেশ অনুরোধের যে রূপটি আছে সেখানে বাচ্চিম না থাকলে সেও যুক্ত হয়েছে জুসেয়। জুসেয় অর্থ প্লিজ গিভ মি, এরকম অর্থ। এটি সাধারণত বাজারে গিয়ে বা কাউকে কোনো রিকোয়েস্ট করলে আপনি সেই জিনিসটির পরে এই জুসেয় যদি লাগান তাহলে অর্থ হবে আমাকে এইটা দিন, এরকম ভাবে। অর্থাৎ ওই নাউনটা যেটা আপনি চাচ্ছেন, আকাঙ্ক্ষিত বস্তুটা পরে আপনি জুসেয়, যেমন বলপেন, আমাকে এই বলপেনটা দিন, বলপেন জুসেয়, এরকম ভাবে। যেমন এখানে বলতেছে ম থুরিল কায়, ম থুরিল কায়, আপনাকে আমি কি দিব বা কি দিতে পারি, তখন আপনি বলতেছেন কফি দু জান জুসেয়, কফি দু জান জুসেয়। তার মানে এই জুসেয় আপনি রিকোয়েস্ট করতেছেন প্লিজ গিভ মি, কি দিবে? কফি দু জান জুসেয়, এরকম ভাবে। তারপরে এখানে বলতেছে অরেঞ্জি অলমাইয়েয়, অরেঞ্জি, এই অরেঞ্জি একটু আগে আমরা পড়ে এসেছি। অরেঞ্জি অর্থ কি? ওকে, কমলা, অরেঞ্জি অলমাইয়েয়। আপনি বাজারে গিয়ে বললেন এই অরেঞ্জির দাম কত? তখন দোকানদার বলল হানগে এ সননিয়েয়, হানগে একটা, হানগে একটা, সননিয়েয় 1000 ওন,
অর্থাৎ একটা 1000 ওন ইয়েও, একটা হলো 1000 ওন, এরকম ভাবে। তখন আপনি দাম জেনে বললেন কম, তাহলে অরেঞ্জি থাসদ গে জুসেয়। এই অরেঞ্জির ক্ষেত্রে আমরা গণনার একক পড়ছিলাম গে, আর গে যদি আপনি তো গণনার একক ব্যবহার করেন, আপনাকে অবশ্যই পিওর কোরিয়ান ব্যবহার করতে হবে, থাসদ গে জুসেয়। তাহলে অরেঞ্জি থাসদ গে জুসেয়, তাহলে আমাকে কমলা 5টা দিন। এইভাবে আপনি জুসেয় শব্দটি ব্যবহার করার জন্য তার আগে আপনার আকাঙ্ক্ষিত বস্তুর যে শব্দটি আছে সেটি বলে আপনি সেই জিনিসটি চাওয়ার জন্য জুসেয় ব্যবহার করবেন। এইভাবে আমরা এই জুসেয় শব্দটির প্রপার ইউজ করে দোকানে গিয়ে, বাজারে গিয়ে যে কোনো জিনিস আমরা কেনাকাটা করতে পারবো এবং সেই জিনিসটি আমাদেরকে দিতে বলতে পারবো। জি ভিউয়ার্স, আসুন এবার আমরা এই জুসেয় শব্দটির যে ব্যবহার শিখেছিলাম সেটি আরেকটু প্র্যাকটিক্যাল প্রয়োগ করি। এখানে বুগিতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, ছবিতে দেওয়া আছে। এইটা কিসের ছবি মনে হচ্ছে আপনাদের কাছে? জি, এটা সাগুয়া। ওকে, ছাড়েছয় সাগুয়া। এইবার আপনারা গণেন, এখানে সাগুয়া মিয়ত গে ইসমনিকা, সাগুয়া মিয়ত ঘে ইসমনিকা, তাহলে কয়টা বলবেন? ওকে, এইভাবে সাগুয়া থাসদ গে ইমনিদা অথবা থাসদ গে জুসেয়। আপনি যদি চান দোকানদারের কাছে, আপনি সাগুয়া থাসদ গে জুসেয়। কিন্তু আমি যদি বলি ইয়গি সাগুয়া মিয়ত গে ইমনিদা ইমনিকা, তখন আপনি বলবেন ইয়গি সাগুয়া থাসদ গে ইমনিদা, অথবা তাকে দিতে বলতেছেন সাগুয়া থাসদ গে জুসেয়। এইভাবে এখানে যে ছবির সাথে আমাদের অপশনগুলো দেওয়া আছে, আপনারা এবার ট্রাই করেন, আমি আপনাদের সহযোগিতা করব। এইবার এখানে দেখেন কয়টা আপেল আছে? ওকে, 2টা। এবার বাংলা কোরিয়ান ভাষায় বলার চেষ্টা করেন, দুগে। তাহলে সাগুয়া দুগে। তাহলে ম থুরিল কায়, আপনি বলবেন আমাকে 2টা আপেল দেন, তাহলে কি বলবেন? সাগুয়া দুগে জুসেয়। ওকে, তারপর এটা কি বলবেন আপনি? একটু আগে আমরা শিখে এসেছি অরেঞ্জি। অরেঞ্জি অর্থ কি? কমলা। ম থুরিল কায়, আপনাকে আবারও জিজ্ঞেস করছে দোকানদার, আমরা কিন্তু এখন বাজারে আছি, আপনাকে জিজ্ঞেস করতেছে ম থুরিল কায়, আপনাকে আমি কি দিব বা কি দিতে পারি? আপনি তখন তাকে বলবেন আমাকে 2টা কমলা দেন, তাহলে কি বলবেন? অরেঞ্জি দুগে জুসেয়। অরেঞ্জির ক্ষেত্রেও কিন্তু গণনার একক হলো গে, অরেঞ্জি দুগে জুসেয়। ওকে, এইবার আমরা আসি, এইটাকে ছবি দেখে মনে পড়তেছে আপনাদের শব্দটার কথা? জি, এটাকে কি বলা হয়? পাং। ওকে, পাং। এবার পাং এখানে কয়টা আছে? 4টা। ম থুরিল কায় প্রশ্ন করছে, আপনি বলবেন 4টা রুটি দেন, তাহলে কি বলবেন? ট্রাই করেন। জি, ওকে, ঝাড়েছয় পাং নেগে জুসেয়, পাং নেগে জুসেয়। এইভাবে আবারও আমি স্মরণ করে দিচ্ছি, এই রুটি যদি স্লাইস হিসাবে, পিস হিসাবে দেই, আপনি বলবেন আমাকে পিস দেন 4টা, তাহলে কি বলবেন? পাং পাং নে জুগাক জুসেয়। ওকে, পাং নে জুগাক জুসেয়। এইবার আপনার সামনে আসছে উয়ু। উয়ু অর্থ কি? দুধ। কোরিয়াতে সাধারণত দুধ এইভাবে প্যাকেটজাত থাকে, এই জন্য এইটাকে আমরা গণনার একক হিসাবে গণব কি দিয়ে? গে দিয়ে। ওকে, তখন আপনি বলবেন আমাকে দুধ দেন 1টা। ম থুরিল কায় প্রশ্ন করলে আপনি বলবেন উয়ু হান গে জুসেয়। ওকে, উয়ু হান গে জুসেয়। এইভাবে আপনি দুধ 1টা দিন। এইবার আপনাদের আইকিউটা আমি একটু প্রশ্ন করব। এই দুধ আপনাকে আমি গ্লাসে ঢেলে দিব, তখন আপনি 1 গ্লাস দুধ দিতে বলবেন, তখন কি বলবেন? উয়ু হান গে জুসেয় বলবেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। কি বলবেন তাহলে? উয়ু হান জান জুসেয়। এইভাবে এই দুধ যদি আপনাকে কাপে দেয়, উয়ু হান জান জুসেয়। দুধ যদি একটা বোতলে দেয়, উয়ু হান বিয়ং জুসেয়। আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে এটি কিসের মাধ্যমে দিয়েছে। প্যাকেটজাত হলে বলবেন উয়ু হান গে জুসেয়, গ্লাসে দিলে বলবেন উয়ু হান জান জুসেয়, আপনাকে যদি বোতলে দেই উয়ু হান বিয়ং জুসেয়। এইভাবে কিন্তু আমরা এটার ইউজ করতে পারি। জি ভিউয়ার্স, এই ছিল আমাদের 11তম অধ্যায়ের আজকের এই ক্লাসটি। এই ক্লাসটিতে আমরা আজকে যা পড়েছি সেটি যদি আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন, যে কোনো দোকানে, মার্কেটে, সিজাংয়ে গেলে আপনারা যে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো, এই ব্যবহারটা যদি জুসে এর ব্যবহারটা যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনারা যে কোনো জিনিস কিনতে পারবেন।
আজকের এই অধ্যায়টি আমরা যা আলোচনা করেছি তা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন এবং কোনো প্রশ্ন যদি থাকে, যদি কোনো বোঝার ক্ষেত্রে আপনাদের সমস্যা হয়, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।